আমি আচার্য প্রশান্ত গোলদার। আমি আবার এলাম সেই জঙ্গলের মধ্যে গাছ দেখাবার উদ্দেশ্যে, কারণ অনেক ভক্তবৃন্দ আমার কাছে কমেন্ট করেছেন, জানতে চাইছেন যে কোন গাছে কি উপকার, কি মন্ত্র শক্তিতে কি উপকার। আমাকে অনেকে কমেন্ট করে, কিন্তু মন্ত্র শক্তিতে তাদের যে উপকার, তাদের যে ক্রিয়া, এইভাবে তো ইউটিউবে ফেসবুকে দিয়ে ফটো পাঠিয়ে হয় না। তাই আপনাদের বলে রাখি, মাথায় রাখবেন। কারণ বলতে চাই না আমি, কারণ এগুলো তো আমার গোপন জিনিস, গুরুর দেওয়া জিনিস, শিক্ষার জিনিস। তবু একটা খুব এখনকার ম্যাক্সিমাম মানুষের বাড়িতে সংসারে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এদের মধ্যে বেশিরভাগ হয় বউ চলে যায়, মেয়ে কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করে আবার অন্যজনকে ধরে নেয়, খুব অশান্তির মধ্যে থাকে। তাই একটা জিনিস বলি আপনাদের, জল বিচুটি আর আপাং গাছ, এই দুটো গাছ, আপাং গাছের সঙ্গে যদি জল বিচুটি জড়িয়ে ওঠে, তাহলে কিন্তু ওই দুটো গাছ একত্রিত, দুটোকে গাছ মন্ত্রপুত করে তুলবেন। মন্ত্র তো শেখানো যায় না, কারণ আমার কাছে শিখতে গেলে আসতে হয়, কিংবা আমার সঙ্গে ডাইরেক্ট ফোন করে কথা বলতে হয়, তারপরে তাদের সেই মন্ত্রগুলো শেখানো হয়। এইভাবে তো ইউটিউবে ফেসবুকে মন্ত্র ছেড়ে সেগুলো দিয়ে শিখিয়ে তো কাজ করা উচিত নয়। যাই হোক, কারণ এগুলো সাধনা মার্গের ব্যাপার। তবু আমি, দেখুন, জন্ম নিয়েছি আমরা সবাই, মরতে আমাদের হবেই। তাই খুব মনোপুত ভক্ত বা সন্তান শিষ্য যারা, তাদের তো অবশ্যই শেখানো দরকার। কারণ এইগুলো লুপ্ত হয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না, সেই ব্যক্তি যদি মরে যায়। তাই এসব যারা সাধক, তারা কিন্তু তাদের কাছে কেউ বিপদগ্রস্ত অবস্থায় যদি যায়, বিপদগ্রস্ত অবস্থায় গেলে তারা কিন্তু চোখের মাথায় হাতে যা পাবে তাই তুলে দিয়ে বলবে, এই কর, তোর ভালো হয়ে যাবে। কারণ তারা সাধক, সাধনার মার্গে উপরওয়ালা মায়ের সঙ্গে কি বাবা ভোলানাথের সঙ্গে তাদের সাক্ষাতে, তাদের সঙ্গে লেনদেন হয়। এগুলো আপনাদের বোঝানো যাবে না, কারণ যে লাইনে সেই বোঝে। তাই আমি যেখানে যাচ্ছি, এখানে এক সাধক ছিল বাংলাদেশের, গণেশ পাগল। যদি গণেশ পাগলকে কেউ সার্চ করতে পারেন, দেখবেন তার রহস্যটা পাবেন। যাই হোক, এই সেই আপাং গাছ, এই সেই আপাং গাছ, এই আপাং গাছের সঙ্গে যদি জল বিচুটি গাছ জড়িয়ে থাকে, তবে তার গুণাগুণ মন্ত্রপুত করেই গাছ তুলতে হবে। এবং যখন পড়বে কোনো কবজে, তখন কিন্তু তার দুজনকার নাম উল্লেখ করে দিয়ে দোহাই দিতে হবে, কোনো গুরুর কাছ থেকে মন্ত্রপুত করে নিয়ে, তবেই তোর কাজ। যাই হোক, আমাদের তো ছেড়ে চলে যেতেই হচ্ছে দুনিয়া থেকে, তাই কিছু শিখে যাক। তাই গানে আছে, কোথায় থেকে এসছি, কোথায় যাব চলে, জানি না, এই সকলের দুনিয়ার নীতি। তাই তার জন্যে এগুলো শেখাই। আমি জীবনে কোনোদিন গান করিনি, একটু গানের ছন্দে তাই আছে। কোথা হতে এসেছি, কোথা যাব চলে,
এই দুনিয়ায় ভক্তবৃন্দ তাদের কাছে যাই বলে শিক্ষাগুরু দীক্ষা গুরু গুরু অনেকজন, পরম গুরু হলো তার হৃদয়ে অন্তর। যাই হোক, আমি কোনোদিন গান করি না, এ আনন্দের সহিত গর্ভে অনেকের চোখে জল আসে, আনন্দে জল আসে। তাই আমি গণেশ পাগলের এই খ্যাপার কাছে এসেছি, তাই আনন্দে চোখের জল আসে, আনন্দে গান আসে, আনন্দে আবেগে এগুলোই হয়। যাই হোক, এই জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে, এই মন্দিরে গণেশ পাগল থাকেন। এখানে তার ভক্ত সন্তানা দু একজনা থাকে। এখানে মায়ের একটা মন্দির করা আছে, সেই মন্দিরে যাই, গিয়ে গণেশ পাগলকে আপনাদের দেখাই। এক সাধক ছিল, এই গণেশ পাগলের এক সাধক ছিল। সেই সাধক বাংলাদেশ থেকে আসছিলেন, এসে নৌকায় করে আসছেন। তখন নৌকায় জল ঢুকছে ফুটো হয়ে। তখন গণেশ পাগলকে স্মরণ করে, বাবা গণেশ পাগল আমাদের বাঁচাও, অন্তর্যামী গণেশ পাগল। তখন তার ভক্তদের বলেছিল যে আমি আছি, তোদের নৌকার কাছে এক পলক চোখে দেখা দিয়ে তারপর ছুটে এলো বাড়িতে। এই সেই গণেশ পাগল, এও মায়ের ভক্ত গণেশ পাগল, বড় মায়ের ভক্ত। তাই এই সেই গণেশ পাগল, এই গণেশ পাগল কী করেছেন, তারপরে বাড়িতে বসে ধামাই করে জল ছেঁচছে, তার নৌকার জল কমে যাচ্ছে। এগুলো সাধক। এই গণেশ পাগল যখন মরে যায়, দেহ রাখে, তখন সমাধির পরে সে দেখে অন্য আর এক জায়গায় বসে, সেই যে দোকানে প্রায় মাঝে মাঝে বসে গিয়ে দিয়ে সেই দোকানে গিয়ে দেখে এদের এদের মানে ঘটনা, এদের জীবন রহস্য, শিক্ষার জানার শেষ নেই। যাই হোক, আগামী দিন আপনারা যেন এই কোনো মায়ের সাধক সাধনা করেন, আপনারা ভালো থাকবেন। এই মন হচ্ছে সব, একদিনে তো সব শেখানো বলা যায় না। এখনও ধরে নাও না, প্রত্যেকের বাঁচার শিক্ষার জ্ঞানের জায়গা রয়েছে। ঠিক এবার থেকে একটু একটু করে এগুলো ছাড়বো, কিন্তু মন্ত্রপুত দেওয়া যাবে না। মন্ত্রপুত দিতে গেলে পার্সোনাল ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, তবেই আপনাদের মন্ত্রপুত শক্তি ব্যক্তি বুঝে প্রয়োগ করব। ভালো থাকুন মায়ের আশীর্বাদে। আপনারা এই এক গণেশ পাগলের ভক্ত এসছেন, এখানে দাঁড়িয়েছেন, খ্যাপা এ খ্যাপা, সব খ্যাপা। যাই হোক, আপনারা কোনো কিছু প্রয়োজন হলে আপনারা ফোন করে জানাবেন, ফোনে কমেন্টে শেয়ার করবেন, লাইক করবেন। নেক্সট ভিডিওগুলো যাবে একটু একটু করে, এবার আপনাদের ছাড়বো। ভালো থাকুন, মা আপনাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা, জয় মা।